2025 সালে সরকার যে একটি নীতিমালা জারি করেছে, এই নীতিমালা আপনাদের সাথে এক প্রকারের প্রতারণা করা হয়েছে। 1.5 লক্ষ কোটি শ্রমিক ভাইদের পেটে এই সরকার পরিকল্পিতভাবে লাথি মেরেছেন। আন্দোলন কিন্তু ভাই মাত্র শুরু করেছেন, একদিনে দাবি আদায় হবে না। দাবি আদায় করার জন্য যদি আঙ্গুল বাঁকা করতে হয়, আপনাদের আঙ্গুল বাঁকা করতে হবে। আপনারা কি রাজি আছেন? 2025 সালে সরকার যে একটি নীতিমালা জারি করেছে, এই নীতিমালা আপনাদের সাথে এক প্রকারের প্রতারণা করা হয়েছে। এই নীতিমালার মাধ্যমে আমরা মনে করি এদেশের লক্ষ কোটি শ্রমিক ভাইদের পেটে এই সরকার পরিকল্পিতভাবে লাথি মেরেছেন। হাজার হাজার শ্রমিককে তারা পথে নামিয়ে দিয়েছেন। আপনাদের এই প্রত্যেকটি দাবি শতভাগ যৌক্তিক, শতভাগ যৌক্তিক। সরকার ইতিমধ্যে আপনাদের রিজিকের উপরে হাত দিয়েছে। আপনাদের যে বেতনের পাশাপাশি সুযোগ সুবিধা এবং ভাতা ছিল, সেটা পর্যন্ত তারা এই 25-এর নীতিমালার মাধ্যমে কেড়ে নিয়েছে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। আজকে শ্রমিক ভাইরা দাবি তুলেছে, তারা ঘন্টার পরে ঘন্টা কাজ করে, কিন্তু তারা তাদের পারিশ্রমিক পাওয়ার সময় সরকার তাদেরকে সেভাবে মূল্যায়ন করে না। কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করি, এই সরকারের উপদেষ্টা থেকে শুরু করে যারা বিভিন্ন বড় বড় চেয়ারে রয়েছে, এরা এই সরকারের নানান সুযোগ সুবিধা নিয়ে ইতিমধ্যে দেশে বিদেশে টাকার পাহাড় গড়েছে। বন্ধুগণ, আপনারা উপদেষ্টার চেয়ারে বসেছেন, কিন্তু বিগত 15 বছর কোন আন্দোলন সংগ্রামে আপনাদের কোনো অবদান ছিল না। ফ্যাসিবাদের আমলে একটা ফুলের টোকাও আপনাদের গায়ে লাগে নাই। কিন্তু আজকে আপনারা উপদেষ্টার চেয়ারে, মন্ত্রীর চেয়ারে, ওই মিন্টু রোড, হেয়ার রোডে বাড়ি, বিদেশে বউ বাচ্চা নিয়ে ঘুরতে যান, এসি গাড়িতে ঘুরেন, এগুলো নিয়ে আপনাদের সমস্যা নেই। সমস্যা কোথায়? এই যে আমার শ্রমিক ভাইরা যারা দিনে দুবেলা ডাল ভাতকে বেঁচে থাকার চেষ্টা করে, আপনারা এই শ্রমিকদের পেটে লাথি মেরে তাদের ভাত মুখের সামনে থেকে কেড়ে নিচ্ছে।